এই একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমি দেখেছি যে যে কোনো সরকার এটা নিয়ে গণমাধ্যম নিয়ে কাজ করতে গেলে তারা চিন্তায় পড়ে যায় যে আমরা এই যে স্টাবলিশমেন্টের উপরে হাত দিব এটার পরিণতি কী হবে, এটার কনসিকুয়েন্সটা সরকারের জন্য মানে কতটুকু বিপজ্জনক হতে পারে। তো ওই জায়গা থেকে এই সেন্সিটিভ ইস্যু বলে এটাতে হাত দেওয়া হয় না। অন্তর্বর্তীকালীন সরকারও এই যেই সংস্কার কমিশনের যেই রিপোর্ট ছিল, আমাদের তথ্য বিষয়ক যে সংস্কার কমিশন, তো গণমাধ্যম বিষয়ক সংস্কার কমিশন, সেটাতে হাত দেয় নাই এই একটা কারণেই। আমি ভিতর থেকে দেখেছি যে জাস্ট সেন্সিটিভ ম্যাটার, এটাতে হাত দিলে আমাদের সম্পাদকরা, আমাদের সংবাদ মাধ্যমগুলোর মালিকরা তারা রাগ করবে, তারা খেপে যাবে, সরকারের বিরুদ্ধে চলে যেতে পারে। এবং ইভেন আমি নিজে সরকারের থেকেও প্রোপাগান্ডা, ডিসইনফরমেশনের শিকার হয়েছি। এবং আমি তখন নিজে একটু দেখার চেষ্টা করছিলাম যে সরকারের মধ্যে কী মেকানিজম আছে যেটা আমাকে প্রোটেকশন দিতে পারে অ্যাজ এ নাগরিক এই ধরনের ডিসইনফরমেশনের বিরুদ্ধে কিংবা এই ধরনের প্রোপাগান্ডার বিরুদ্ধে। তো দেখতে গিয়ে দেখলাম যে আসলে খুব একটা কাঠামোগত কিছু নাই যেটা আমাকে প্রোটেকশন দিতে পারে। তো এখানে গণমাধ্যম সংক্রান্ত একটা স্বাধীন কমিশনের বিষয়ে আলোচনা হয়েছে। সেটা হলে হয়তো আমরা এই ধরনের একটা প্রোটেকশন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা পেতে পারি এবং সাংবাদিকরাও একটা প্রোটেকশন পেতে পারেন এবং ফ্রিডম অফ স্পিচ সংরক্ষিত হতে পারে আর কি। আমরা দেখছি যে এই মেইনস্ট্রিম মিডিয়ার যুগে যুগে দলবদলের মধ্য দিয়ে মেইনস্ট্রিম মিডিয়ার একটা বড় অংশের এই তাদের অপারগতা বলি অথবা তাদের স্বেচ্ছায় এটা করার ফলে মানুষের মেইনস্ট্রিম মিডিয়ার উপর থেকে ভরসা দিনে দিনে উঠে যাচ্ছে এবং মানুষ অনেক বেশি, সাধারণ জনগণ অনেক বেশি এই যে ইউটিউব কিংবা নিউ এজ মিডিয়ার দিকে, সোশ্যাল মিডিয়ায় যেসব নতুন নতুন নিউ এজ মিডিয়া গড়ে উঠছে সেটার দিকে বেশি ঝুঁকে পড়ছে বা নিউজটা সেখান থেকে বেশি কনজিউম করছে। আমাদের জন্য একটা ভালো কেস স্টাডি হতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশেই। মানে এখন আমি ওদের একটা রিপোর্ট দেখছিলাম যে মিডিয়া কনজামশনের ক্ষেত্রে ওদের নাগরিকদের একটা বড় অংশ এখন মেইনস্ট্রিম মিডিয়া থেকে মুখ সরিয়ে নিয়েছে এবং তারা নিউ এজ মিডিয়ার দিকে চলে গিয়েছে এবং বাংলাদেশেও আমরা সেই লক্ষণটা দেখতে পাচ্ছি। এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন মেইনস্ট্রিম মিডিয়াগুলো থেকে আমাদের ভয়েসকে ব্লকেট করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, আমাদের কিছুই তারা কভার করছিল না বা করতে পারছিল না, তখন আমরা দেখেছি এই নিউ এজ মিডিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সোশ্যাল মিডিয়ায় এবং আরও বিভিন্ন জায়গা থেকে।